তো আমরা এই ভিডিওতে এলোকোয়েন্ট ওআরএম সম্পর্কে জানবো কেমন। সো এলোকোয়েন্ট ওআরএমটা কি? ওআরএম মানে হচ্ছে আপনার অবজেক্ট রিলেশনাল ম্যাপার, অনেকে আবার বলবে হচ্ছে অবজেক্ট রিলেশনাল ম্যাপিং। ওকে, সো এই এলোকোয়েন্টটা কি করে? এটা হচ্ছে লারাভেলের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ অথবা ফিচার বলতে পারেন। কারণ হচ্ছে আপনি যদি র সিকোয়ালে আপনি দুর্বল হয়ে থাকেন অথবা কোয়েরি বিল্ডিংয়ে দুর্বল হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট হচ্ছে এই এলোকোয়েন্ট ওআরএম। কেন? কারণ হচ্ছে আপনি এর মাধ্যমে ডাটাবেজের ডাটা এন্ট্রি, রিড, ডিলিট, আপডেট এইসব করতে পারবেন উইদাউট ইউজিং এনি সিকুয়াল কোয়েরি অথবা সিকুয়াল ল্যাঙ্গুয়েজ আপনি দেখবেনও না। আপনি পিএইচপি দিয়ে ডাটাবেজে ইনসার্ট, আপডেট, রিড অথবা ক্রুড অপারেশন সব কিছু করতে পারবেন। ইভেন আপনি রিলেশন ইউজ করতে পারবেন, আপনার কোনো জয়েনিং লাগবে না। উইদাউট জয়েন আপনি দেখবেন না যে আপনি জয়েনটা করতেছেন, কিন্তু ওই জয়েন ছাড়াই আপনার রিলেশনটা খুবই স্মুথলি পারফেক্টলি কাজ করবে। অ্যান্ড তাছাড়াও কেন আপনি এলোকোয়েন্টটা শিখবেন? এলোকোয়েন্টটা শিখবেন কারণ হচ্ছে মোস্ট অফ দ্য অ্যাপ্লিকেশনস, সবাই ডেভেলপার যারা আছে লারাভেলে তারা এলোকোয়েন্টটাকে প্রিফার করে অবশ্যই। অ্যান্ড এটা খুবই ইজি টু ইমপ্লিমেন্ট। অ্যান্ড আপনি যদি একটু পিএইচপি জানেন তাহলে আপনি ডাটাবেজের সাথে কমিউনিকেশন করতে পারবেন এলোকোয়েন্টের মাধ্যমে। ওকে, অ্যান্ড আমি অলরেডি বললাম যে এটার কয়েকটা হচ্ছে যে আপনার কী বলে গুরুত্বপূর্ণ বিষয় অথবা যেটা হচ্ছে ইজি ফ্যাক্ট অথবা ইজি পার্ট হচ্ছে আপনি এটার মাধ্যমে খুবই দ্রুত অ্যান্ড ইজিলি ওয়ান টু মেনি রিলেশনশিপ করে ফেলতে পারবেন কোনো কমপ্লেক্স কুয়েরিজ না লেখে। ওকে, এখানে কুয়েরির কোনো কথাই আসবে না, এখানে কুয়েরি লিখতেই হবে না। আপনি শুধু পিএইচপির কয়েকটা ফাংশনস কল করবেন ক্লাস থেকে, শেষ। এটাই এলোকোয়েন্ট। ওর মাধ্যমে দেখবেন যে আমি ডাটাবেস থেকে ডাটা রিড করে ফেলতেছি, আপডেট করে ফেলতেছি, ডিলিট করে ফেলতেছি, কেমন। অ্যান্ড এখান থেকে মাস এন্ট্রিস অ্যান্ড আদার অনেক কিছুই আছে। সো সব ডেভেলপাররা এটাই প্রিফার করে এখনকার দিনে। অ্যান্ড যদি আপনি এটা জেনে ফেলেন, সেক্ষেত্রে কী হবে, আপনি অন্যান্য ডেভেলপারের সাথে ইজিলি কলাব করে আপনি ডেভেলপ করতে পারবেন ডিফারেন্ট অ্যাপ্লিকেশন। অ্যান্ড মডার্ন অ্যাপ্লিকেশনগুলোতে বেশিরভাগই আমরা কোয়েরি বিল্ডার অ্যাভয়েড করে এখানে আমরা এই এলোকোয়েন্টটাই ইউজ করি। অনেকে বলবে এলোকোয়েন্টটা একটু হেভি, যে ডাটা একসাথে সবগুলো চলে আসতেছে। হ্যাঁ, কিন্তু এত হেভি না যে আপনার ওয়েবসাইটে ক্রাশ করে যায়। ওই কয়েকটা যে মিলি সেকেন্ড, ওগুলো কিছু না। আপনি বলবেন যে কোনো ডিফারেন্সই নাই বলতে গেলে আসলে, কেমন। আপনি নিজে একটু ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝবেন। সো এখন থেকে শুরু করি এলোকোয়েন্টটা। ওকে, এলোকোয়েন্টের জন্য আমার আগে প্রজেক্টটা অন করতে হবে। সরি, আমার প্রজেক্টটা অন করে নাই, আজকে অন করি নাই। আচ্ছা, সো পূর্বে আমরা মাইগ্রেশন কমপ্লিট করেছি। সো এখন এলোকোয়েন্টের জন্য আমাদের একটা জিনিস লাগে, সেটা হচ্ছে ওইটাকে আমরা বলি হচ্ছে মডেল। এক একটা মডেলের অবজেক্ট থাকে। পুরো মডেলটা একটা ক্লাস ওর একটা ইনস্ট্যান্স আমরা ক্রিয়েট করি। ওই একটা ইনস্ট্যান্স আবার আমরা বলে থাকি, ওই একটা ইনস্ট্যান্স রিপ্রেজেন্ট করে ডাটাবেজে থাকা একটা রোকে যখন আমরা কল করি অথবা কোনো একটা কাজ করি, কেমন। সো এরকম একটা বিষয়। সো সো আমাদের এই মডেলটা আগে সর্বপ্রথম লাগবে। মডেলটার মাধ্যমে আমাদের কী করতে হবে, মডেলের সাহায্যে আমরা ডাটাবেজের যে টেবিল ওইটার সাথে কমিউনিকেশন করবো। ওকে, মডেল লেখার কয়েকটা নিয়ম আছে, এটা আগে জানতে হবে। ধরেন আপনি আপনার ডাটাবেজে কোন ডাটাবেজের টেবিলের সাথে কমিউনিকেশন করবেন। ধরেন আমি আমার ইউজার টেবিলের সাথে কমিউনিকেশন করবো, এই ইউজার্স টেবিলটার সাথে, ইউজার্স এস। সো ইউজার্স এস আছে না, সাধারণত প্লোরাল হয় আমাদের কি টেবিলের নাম। সেক্ষেত্রে এখন কি হবে, আমাদের এই ইউজার্স এটার সাথে আমি যখন কমিউনিকেশন করতে চাবো ডাটাবেজে এলোকোয়েন্টের মাধ্যমে, সেক্ষেত্রে আমাদের কি লাগবে, সেক্ষেত্রে আমাদের একটা মডেল লাগবে। ওই মডেলটার একটা স্পেসিফিক নাম আমাদের দিতে হবে। এমন না যে আমি নাম দিয়ে দিলাম হচ্ছে র্যান্ডম এই মডেল নাম, এরকম না। আমাদের মডেলের নামটা রুলস অনুযায়ী হতে হবে। ওকে, যদি আপনি রুলসের ভিতরে থাকেন আপনার গেম প্লেটা খুবই ইজি হবে। আপনি যদি রুলসের বাইরে যান আপনার গেম প্লে খুবই হার্ড হতে পারে, কেমন। সো ধরেন আপনার কী আছে, এখানে একটা আমার ইউজার্স টেবিল আছে। সেক্ষেত্রে এখন কি হবে, এখন এটার সাথে যদি আমি কমিউনিকেট করতে চাই অ্যান্ড লারাভেলকে বোঝাতে চাই যে আমার মডেলটা হচ্ছে ইউজার্স টেবিলের জন্য স্পেসিফিকলি, সেক্ষেত্রে বলেন তো, সেক্ষেত্রে আমার কি করতে হবে, ওই ক্ষেত্রে আমার একটা মডেল ক্রিয়েট করতে হবে এই সেম নামে। ওকে, কিন্তু লাস্টে অ্যাজ দেওয়া যাবে না। ওকে, কারণ হচ্ছে আমি অলরেডি বললাম এক একটা মডেলের ইনস্ট্যান্স এক একটা রোকে রিপ্রেজেন্ট করে।
এক একটা লাইক ডাটাবেজে এন্ট্রির যে রোগুলো হয়েছে মিনস এন্ট্রির তো এক একটা রো হয় লাইক লেফট টু রাইট, রাইট টু লেফট, ওকে, হরিজন্টাল যেটা। সো এক একটা রোকে রিপ্রেজেন্ট করে। সেক্ষেত্রে আমাদের মডেল হয় এক একটা সিঙ্গুলার, ওকে, সিঙ্গুলার। সো মডেল ক্রিয়েটার একটা কমান্ড আছে, সেটা হচ্ছে পিএসপি আর্টিসান মেক মডেল, ওকে। মডেল দেওয়ার পরে আপনার মডেলের নাম দিবেন। তো যেহেতু আমি ইউজার্স টেবিলের সাথে কমিউনিকেশন করব, এটার নাম দিতে হবে আমার ইউজার্সের অ্যাসটা বাদ দিয়ে শুধু ইউজার, ওকে। সো এখন আমার লিখতে হবে ইউজার, এটা আমি কপি করলাম, এই যে ইউজার, এটুকু দিলেই হবে। কিন্তু একটা কনভেনশন আছে, সেটা হচ্ছে আপনি সর্বপ্রথম ক্যাপিটাল করে দেন, সর্বপ্রথম ক্যারেক্টারটাকে ক্যাপিটাল করে দেন। লাইক আমি ইউটাকে ক্যাপিটাল করে দিলাম, এই যে এটুকুই, আর কিছু করতে হবে না। ডান, আমার মডেল ডান। দেখেন মডেলটা কোথায় ক্রিয়েট হয়? অ্যাপ ফোল্ডারের ভিতর থেকে মডেলস ফোল্ডার, এই মডেলস ফোল্ডারের ভিতর দেখবেন যে মডেলটা অ্যাভেলেবল, ওকে। দেখেন এটা কি করতেছে, একটা মডেল বেস ক্লাসকে সে এক্সটেন্ড করে নিচ্ছে, দাম না। এগুলো কিছু দেখতে হবে না, কারণ হচ্ছে অ্যাজ এ বিজ্ঞান আপনার যে সব কিছু জানে আসতে হবে এমন না, আপনি আস্তে আস্তে জানবেন এগুলা। এখন আসেন, মডেল হয়ে গেল। এখন মডেল হয়ে গেল, আমার কি কমিউনিকেশন হয়ে গেল? হ্যাঁ, আমি কি আমার টেবিলের সাথে কমিউনিকেট করতে পারবো? হ্যাঁ, অবশ্যই কমিউনিকেশন করতে পারবো। লাইক ধরেন আমার ইউজার্স টেবিলে কোনো ডাটা আছে কিনা আমি এটা দেখবো আগে সর্বপ্রথম, যে আমার ইউজার্স টেবিলে কোনো ডাটা আছে কিনা। হ্যাঁ, অলরেডি দুইটা ডাটা আছে, একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে লাইক নেম, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, তাই না? নেম, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। চলুন, সো এই ডাটাকে আমি রিড করব। কিভাবে রিড করব? সর্বপ্রথম জানি যে ডাটাকে কিভাবে রিড করতে হয়, এটা আমি সর্বপ্রথম আগে জানবো, পরে না অন্যান্য কিছু জানবো, ওকে। সো এই যে রিডিংয়ের জিনিসটা, এই রিডিংটা খুব ইজি। ধরেন আমার এখানে একটা লাইক ভিউ ফাইল আছে, সেটা হচ্ছে পান্ডা আছে, ওকে। এই পান্ডার ভিতরে আমি রিড করব, অথবা হোমের ভিতরে কিছু একটা, হোমের ভিতরে অলরেডি একটা ফর্ম আছে, এটা আমি রিমুভ করে দেব, ওকে। অ্যান্ড এইটুকুই। সো আমি এখানে রিড করে এখানে শো করাবো আপনাদের যে ডাটাগুলা, ওকে। সো অথবা ডাটা এভাবে আমি, ওকে, এভাবেই শো করা দেবো, সমস্যা নেই। ধরেন, আচ্ছা, এখানে শো করানোর পূর্বে আমি আমার ওয়েবে আগে রাউট দেখি, আমার রাউটে কী কী অ্যাভেলেবল। কেমন হোম পেজ আছে, এই হোম পেজে দেখেন, আমি হোম পেজে এখানে একটা ডিডি দিব। আমরা ডিডি দিয়ে কি করি বলেন তো? ডিডি দিয়ে দেখি যে কিছু কাজ করতেছে না কি। হ্যালো, হি হি হি, দিয়ে দিলাম, ওকে। এখন পিএসপি আর্টিসান সার্ভ, ডান ডান ডান, অল ডান। এই দেখেন, হ্যালো চলে আসছে। এখন আমি কি করব, ওই ডাটাবেস থেকে ডাটা রিড করবো অ্যান্ড এইখানে আগে শো করাবো, দেন যায় আপনাদের ব্লেডে শো করাবো। আগে এইভাবে টেস্ট করে নেন, তাই না? আসেন এখন, সো এখানে হেলো শো করছে। আমি যে চাচ্ছি এখানে আমার ডাটাবেজের যে ইউজার মডেলটা ক্রিয়েট করেছে, ইউজার মডেল, আমি ইউজার মডেল শুধু ক্রিয়েট করেছি, কিছু করি নাই, কিন্তু মনে রাখবেন, ওকে। ইউজার মডেলের এখানে আমার অলরেডি ডাটাবেজের টেবিল যে আছে ইউজার, এখানে অলরেডি এক্সিস্টিং টেবিল আছে, মিনস কয়েকটা রো আছে। আপনার যদি না থাকে এখানে ইনসার্ট করে নিতে পারবেন, ওকে। অ্যান্ড আমি তো নেক্সটে দেখাবোই যে কীভাবে আসলে আমাদের ডাটা এন্ট্রি করতে হয়, ওকে। সো এখানে আমি ডাটা রিড কিভাবে করতে পারবো? প্রথমে আসুক রিড, ওকে। ক্রুডের সি সর্বপ্রথম আসে ক্রিয়েট, বাট আমি সর্বপ্রথম স্টার্ট করবো হচ্ছে রিড দিয়ে। রিড কীভাবে আপনি রিড করবেন ডাটা? সো ধরেন আমি ইউজার্সের পুরো লিস্টগুলো নিয়ে আসবো, আমার ডাটাবেজে কতগুলো ইউজার আছে সবগুলোকে নিয়ে আসবো। আসেন, ওটা কীভাবে নিয়ে আসবো? আমার এখানে লিখতে হবে ইউজার, এই যে ইউজার মডেলটাকে আমি কল করব, এই যে আমার মডেলটাকে, এই যে মডেল, এই মডেলটাই কিন্তু এটা, এই যে উপরে দেখেন আসছে, এটাই কিন্তু আমার ইউজার মডেল। এই মডেলটাকে আমি কল করলাম, তারপর স্কোপ দিতে হবে, ডাবল স্কোপ। অ্যান্ড এরপর আপনার লিখতে হবে অল, অল, এই যে শেষ, আর কিছু না, এইটুকুই আপনি দিবেন। অ্যান্ড এখন ডাটা কিন্তু চলে আসছে, বাট এই ডাটাটাকে আপনি কীভাবে আপনার এখানে শো করাবেন? হয় আপনি এইভাবে ডিরেক্টলি ডিডি এটার ভিতর দিয়ে দেন, এইভাবে দেন, অথবা আপনি এক কাজ করেন, বেটার হচ্ছে আপনি একটা একটা ভেরিয়েবল নিয়ে নেন, ওই ভেরিয়েবলের ভিতরে সবগুলো স্টোর করে নেন প্রথমে, তারপরে এই ভেরিয়েবলটা এখানে প্রিন্ট করেন, ডান। আর কিছু লাগবে না আমাদের। দেখি তো, রিফ্রেশ দিই, হ্যাঁ দেখছেন একটা আইটেমসের অ্যারে চলে আসছে, এই যে এতগুলো মডেল দেখছেন, এই যে ধর না, এই যে আমার ডাটা চলে আসছে, কিন্তু আমার ডাটা কিন্তু ঠিকই চলে আসছে, দেখছেন। সো এই যে আমার একটা হচ্ছে পান্ডা, আরেকটা কি, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে নিচের মডেল, আরেকটা হচ্ছে আমার ফক্স। সো আমি চাইলে এখন কি করতে পারি, এটা ভিতরে একটা ফল লুপ চালাই দিতে পারি, তাই না? চালাতে পারি কি না? অবশ্যই চালাতে পারি। ধর হচ্ছে একটা লাইক আমি ফল লুপ চালাই দিলাম এখন এটার ভিতর, না ফরিচ লুপ চালাই দিলাম হোমের ভিতর, আমি এখানে কম্প্যাক্ট করে কম্প্যাক্টের ভিতরে আমি ইউজার পাস করে দিলাম, অ্যান্ড হোমে যাই আমি এখানে ফরিচ চালাই দেবো।
অ্যাট দ্য রেট লাইক কি ডিরেক্টিভ দেওয়ার পরে ফর ইচ ডিরেক্টিভ এই যে ইন ফর ইচ। ওকে, এখন এটা ভিতরে কি দেবো ইউজার্স অ্যাস এক একটা সিঙ্গেল ইউজার। অ্যান্ড এখানে আমি কি করব, এখানে আমি লাইক এক একটা ইউজারের জন্য আমি কি করব, এক একটা ইউএল প্রিন্ট করব। ওকে, হচ্ছে ইউএল। ওকে, ইউএল এর ভিতরে আমি লাইক এখানে আসলে ব্লেডের হেল্পটা আসতেছে না কেন বললাম। ওকে, এখানে আমি অ্যালাই ওকে এটা দিছে, এটাই আমি দেখা দিই। ওকে, এক একটা ইউজারের জন্য এরকম করে প্রিন্ট হবে, দেখি হয় কিনা। হ্যাঁ, এক একটা ইউজারের ডাটা প্রিন্ট হয়েছে, দেখছেন দারুণ না? এই যে এখন যদি চান এটাকে কার্ড করে ফেলবেন, করতে পারেন। এক একটা ডিজাইন, এটা তো আপনার উপর ডিপেন্ড করে কি ডিজাইন করতেছেন। এখন আমি শুধু নেমটা শো করাবো, এক একটা নেম শো করাবো ইউজারের। এই যে নেম চলে আসলো। এখন নেম সাথে আমি লাইক আমি ইমেলটাও শো করা দিতে পারি এভাবে একটু, লাইক ডলার ইউজার থেকে ইমেল এন্ড ডান। আর কিছু না, এটুকুই তো। সরি, একটা ভুল হয়েছে। কি ভুল হয়েছে বলেন তো? আহ, আমি তো কোনো ভুল দেখতেছি না এখানে। হ্যাঁ, ভুলটা এইখানে। এই যে আবার কি নেম প্রপার্টি ডাজ নট এক্সিস্ট। নেম প্রপার্টি ডাজ নট এক্সিস্ট কেন? নেম প্রপার্টি ডাজ নট এক্সিস্ট হয়। এটা তো ইউজার্স হয়ে গেছে। এই ভুল এত ভুল হয় কেমনে এখানে বুঝলাম না। আসুন, এই যে পান্ডা ফক্সের এটা, এগুলো কিন্তু ডাটাবেস থেকে চলে আসছে, দেখছেন? আপনি যদি এই ডাটাবেসে র সিকুয়েল এবার লিখতে যেতেন, সিলেক্ট সিলেক্ট অল স্টার লাইক আপনার কি স্টার ফ্রম ইউজার্স, এই যে ইউজার্স, কত কিছু লিখতে হতো। এগুলো কিছু করতে হচ্ছে এখানে, আমার এখানে কিছু করতে হচ্ছে না। কত ইজিলি আমি কি করলাম, ইজিলি আমি লাইক ড্যাশবোর্ড কন্ট্রোল করি ইজিলি, আমি এখানে শুধু অল দিলাম, চলে আসলো। এখন আপনি চাচ্ছেন যে শুধু একটা লাইক একটা স্পেসিফিক ইউজার শো করাবেন, তখন কি করতে পারেন? লাইক তখন করতে পারেন যে ফাইন্ডের ভিতরে আপনি আইডি দিয়ে দিলেন। আমি লাইক 1 নাম্বার আইডি যে আছে ওইটাকে আমি বের করব। আমি এখন রিফ্রেশ দিই, দেখি কি আসে। এই যে 1 নাম্বার আইডি যেটা, ওইটাতে চলে আসছে শুধু স্পেসিফিকলি, এই যে পান্ডা। সো এখন আমি চাচ্ছি যে লাইক অন্য ওয়েতে করব। হ্যাঁ, অন্য ওয়েতেও করা যায়, সেটা হচ্ছে হায়ার, ডব্লিউসি হায়ার। আপনি হায়ার দিয়ে দেন, হায়ার দিয়ে আপনি লাগবেন যে কোন কি দিয়ে, মানে সরি কি দ্বারা আপনি সার্চ করবেন, কোনটার মাধ্যমে, লাইক কোন কলামের মাধ্যমে, ওই কলামটা স্পেসিফিক করবেন। লাইক আইডি, আমি আইডি দ্বারা সার্চ করব, ওইটাকে আমি ফার্স্ট করে দেবো। যেই আইডি দ্বারা ম্যাচ হবে ওইটা প্রথম রোটা নিয়ে এসে পড়ো, প্রথমটাই। ওকে, এই যে চলে আসলো। এখন আমি চাচ্ছি যে শুধু লাইক আমার ইমেল দিয়ে সার্চ করব, অবশ্যই এই যে ইমেল কলাম দিয়ে দেন, ইমেল ইমেল কলাম অ্যান্ড ডান। আর কিছুটা তো দরকার নাই, এটুকুই। এই যে রিফ্রেশ দিই, দেখি আগের মতোই, এই যে আগের মতো আসতেছে। সো এটা আসলে ডিডি করতেছি তো এই জন্য এরকম ডাটা। আপনি যদি চান এটা শুধু শো করাবেন এইভাবে যে লাইক নেম শো করান, এই যে নেম শো হয়ে যাবে শুধু, এই যে নেম পান্ডা, দাও না? এভাবে করতে পারেন। তাছাড়া আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে সেটাকে আমরা বলে থাকি সিলেক্ট, SELECT, সিলেক্ট। সিলেক্ট আপনি কি সিলেক্ট করতে চাচ্ছেন? লাইক নেম সিলেক্ট করতে যাচ্ছি, শুধু গেট, গেট করায় দেবো আমি শুধু। মানে সবগুলো ইউজারের আমি লাইক নেমগুলো সিলেক্ট করে নিয়ে আসবো। এই যে ইউজারের কি সিলেক্ট করালাম, ইউজারের শুধু নেমটা সিলেক্ট করে নিয়ে আসলাম। এখন কিন্তু সব ডাটা আসলো না, আমি যেগুলো সিলেক্ট করলাম ওই ডাটাগুলো আসলো, দাঁড়ান না? তাছাড়া আপনি কি করতে পারেন, লাইক আপনি চাইলে মাল্টিপল এখানে সিলেক্ট করতে পারেন, এইভাবে আইডি সিলেক্ট করেন, এইভাবে। ওকে, অ্যান্ড যদি আপনি শুধু একটা কন্ডিশন দেন লাইক ফার্স্ট, অথবা ওই যে হায়ার কন্ডিশন দেওয়ার পর সিলেক্ট ইউজ করতে পারেন। ওকে, এভাবে অনেক কিছু করা যায়। ওকে, সো আপনার এটা ডান। এখন আসেন কিভাবে আমরা এন্ট্রি দিতে পারি। ধরুন আমরা একটা ডাটা এন্ট্রি দেব, এখানে রিফ্রেশ হওয়ার সাথে সাথে আমরা একটা ডাটা এন্ট্রি করাবো। ধরেন যে আমি এখানে ডাটা এন্ট্রি দেবো, সেটা হচ্ছে কি এন্ট্রি দেব, ইউজারের যে আমার নেম আছে ইমেল আছে এই দুইটা আমি এন্ট্রি দেবো, আর পাসওয়ার্ডটাও আমি এন্ট্রি দেবো। ওকে, সো এটা কীভাবে এন্ট্রি দিতে পারি, ধরেন যে এখানে লিখতে হবে ইউজার, এই যে ডান, তার স্কোপ, দেন হবে লাইক ক্রিয়েট, ক্রিয়েট, এই যে ক্রিয়েট, আর কিছু না, ক্রিয়েটের ভিতরে আপনি কি করেন, কলামের নাম কি ভ্যালু পেয়ার, সর্বপ্রথম কলাম, তারপরে হচ্ছে আপনার কি লাইক তারপরটা হচ্ছে আপনার পান্ডা টু দিয়ে দিলাম, তারপরটা হচ্ছে আপনার ভ্যালু, ইমেল দিয়ে দিলাম, ইমেলটা হবে পান্ডা, সরি ইমেলটা হবে লাইক panda2@gmail.com। ওকে, অ্যান্ড একটা পাসওয়ার্ডটা বিক্রিপ করতে পারেন, অথবা হ্যাশ হয়ে যাবে, তাহলে হ্যাশ পাসওয়ার্ড হবে। এলস আপনি যদি এমটি রাখেন এমনি র পাসওয়ার্ড চলে যাবে।
সো এই যে এটা যে ক্রিয়েট হচ্ছে, এটা ক্রিয়েটের সাথে সাথে এটা একটা রিটার্ন করে, যেই জিনিসটা ক্রিয়েট হয়েছে ওই জিনিসটা সে রিটার্নও করে। আমি চাইলে এখানে দেখতে পারি ইউজার, যে ইউজারটা ক্রিয়েট হয়েছে ওই জিনিসটা আমি এখানে দেখতে পারি, আমি ডিডি করে যে কোনটা ক্রিয়েট হয়েছে আসলে। অ্যান্ড এটা এভাবে কাজ করবে না, কারণ কি এখন আমাদের কিছু মোটিভেশন লাগবে। অন্যভাবে করা যাইতো, ওই ক্ষেত্রে মোটিভেশনটা লাগতো না, বাট এটা হচ্ছে ইজিও। এটাকে আমরা বলে থাকি মাস অ্যাসাইনমেন্ট। ওকে, সো এই মাস অ্যাসাইন করতে গেলে আমাদের যে কলামগুলো আমরা মাস অ্যাসাইন করতেছি, লাইক নেম, ইমেল, পাসওয়ার্ড, যেগুলো আমাদের এইখানে অ্যাভেলেবল আছে টেবিলে। ওকে, সো এই যে এই কলামগুলো যেগুলো আমরা মাস অ্যাসাইন করতে দিচ্ছি, এই ওয়েতে আমরা ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে জানেন? সেক্ষেত্রে আমাদের মডেলের ভিতর ফিলেবল প্রপার্টি ডিফাইন করতে হবে। এখন এই ফিলেবলটা কি? পিআরওটি ইজ প্রটেক্টেড $, এটা প্রি আর কি বলবো, এটা হচ্ছে প্রি ডিফাইন্ড একটা ভেরিয়েবল, ওইটার ভিতরে আমরা অ্যারে বলতে গেলে ওইটার ভিতরে আমরা এখানে এই কলামগুলো মেনশন করে দিচ্ছি। ফিলেবল মিনস কি? ফিল করা যাবে, ফিল করার মতো, এরকম ফিল করা যাবে। ওকে, সো এখন কোন কলামটা ফিল করা যাবে? ফিল মানে কি? ইনসার্টের সময় ফিল করতেছে না, ওইটাই। তো ইনসার্ট যা করবো আমরা, ক্রিয়েটের সময় আমরা কোন কলামটাকে লাইক কোন কলামে আমরা ডাটা ইনসার্ট করতে পারবো, ওই সবগুলো আমরা এখানে মেনশন করবো, লাইক নেম, ইমেল, পাসওয়ার্ড। সো আমরা যেহেতু ওইখান থেকে 3টে ইনসার্ট করছি, সেক্ষেত্রে আমাদের ফিলেবল এই 3টাই দিতে হবে এখান থেকে। ওকে, এখন যা দেখবেন এটা উইদাউট এনি ইস্যু এটা কাজ করবে। রিফ্রেশ দিই, এই যে রিফ্রেশ দেওয়ার সাথে সাথে সে নতুন করে একটা ইউজার ক্রিয়েট করছে, যে এই ইউজারটা ক্রিয়েট করছেন, আমি ডাটা বেজে রিফ্রেশ দেবো, এই যে দেখেন নতুন করে একটা ডাটা এন্ট্রি হয়ে গেছে। দারুণ না জিনিসটা? ওকে, এখন আসেন এটার আরও কয়েকটা ওয়ে আছে, বাট আমরা ওগুলো দেখবো না, অ্যাজ এ বিগিনার আমাদের জন্য এই কয়েকটাই এনাফ। ওকে, অ্যান্ড এখানে যে অনেক কয়েকটা জিনিসই আছে এমন না, এখানে আরও অনেকগুলো আছে, লাইক আপনার গার্ডেড আছে। ওকে, টেবিল মেনশন করা যায়, এইগুলো আপনার এখন দেখতে হবে না। ওকে, সো এখন আসেন আপডেট কীভাবে করতে পারি। আপডেটের ক্ষেত্রে আপনার প্রথমে লাগবে আপনি কোন জিনিসটাকে আপডেট করতে যাচ্ছেন। আমি কোন রোটাকে আপডেট করব? ধরুন আমি এই panda2 এটাকে আপডেট করব, এটা আইডি কত? আইডি হচ্ছে 3। সেক্ষেত্রে আমি এটাকে আপডেট করতে পারি ইজিলি। প্রথমে আমার কি করতে হবে? আমার এটাকে ফাইন্ড করতে হবে। আপনি ইউজ করতে পারেন ফাইন্ড অর ফেইল, অথবা শুধু ফাইন্ড, যেটা ইচ্ছা। আমি যেহেতু ফাইন্ড আর ফেল দেখাইনি, আর দুইটা সিমিলার কাজই করে, বলতে গেলে কয়েকটা ডিফারেন্স আছে, লাইক ফাইন্ড আর ফেল একটা এক্সেপশন রিটার্ন করে যদি না পায়, তাছাড়া কোনো ডিফারেন্স নাই। ধরেন যে আমার 3 নাম্বার আইডিটাকে আমি ফাইন্ড করবো, দেখি তো 3 নাম্বার আইডিটা সিলেক্ট হয়ে আসছে কিনা। প্রথমে দেখি, হ্যাঁ 3 নাম্বার আইডিটা সিলেক্ট হয়ে আসছে। আসেন এখন আমি কি করবো, এই 3 নাম্বার আইডির নেমটা আমি চেঞ্জ করে দেবো। নেমটা চেঞ্জ করে panda2 থেকে চেঞ্জ করে আমি দিব হচ্ছে পান্ডা, লাইক কিউট পান্ডা, এরকম কিছু একটা। সো এটা কিভাবে করতে পারি? এটা করার জন্য আমার ইউজার থেকে আপডেট নিতে হবে। এই যে আপডেট, এভাবে আপডেটের ভিতর আমি অ্যারে পাস করে দেবো, লাইক নেম আমার ডান। নেমের ভিতর আমি কি করব? নেমের ভিতর আমি আমার নেমটা পাস করে দেবো, লাইক কিউট পান্ডা, ডান। এইটুকুই, দেখি এইটুকু করলেই হবে। ওকে, এখন একটা রিফ্রেশ দিই, আপডেট হয়ে গেছে অলরেডি। এই যে কিউট পান্ডা, দেখি আমার এখানে আপডেট হয়েছে কিনা। হ্যাঁ, এই যে কিউট পান্ডা আপডেট হয়ে গেছে, দাও না? ওকে, এখন আরেকটা জিনিস আপনাদের দেখা দেয়, সেটা হচ্ছে আপডেট আর ক্রিয়েট। ধরেন আপনার কাছে একটা লাইক ইমেল আছে, এই যে ইমেলটা আছে, panda2 ইমেলটা আছে, যদি এই ইমেলটা অলরেডি থাকে সেক্ষেত্রে কি হবে? এটা আপডেট হয়ে যাবে। এরকম একটা সিস্টেম, যে ইমেলটা যদি অলরেডি থাকে তো আপডেট হয়ে যাবে, যদি না থাকে নতুন করে ক্রিয়েট হবে। তো এই জিনিসটা করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের একটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে লাইক আপডেট অর ক্রিয়েট। আপডেট অর ক্রিয়েট। ওকে, আপডেট অর ক্রিয়েটের ভিতর দুইটা অ্যারে যায়, প্রথম অ্যারে, সেকেন্ড অ্যারে। প্রথম অ্যারের ভিতর আমরা কি করি? ডিফাইন করি যে কোনটা দিয়ে আমরা ফিল্টার, লাইক দেখি, হ্যাঁ প্রথমটার ভিতরে আমরা অ্যাট্রিবিউটস দিই, লাইক কোনটা দিয়ে আমি ফিল্টার করব, কোন কলামটা, ইমেল মিনস সার্চিং কলামটা আমার। ওকে, লাইক ইউনিক জিনিসটা, অথবা আপনি ইউজ করতে পারেন আইডি, বাট যেহেতু আমরা ইমেলই দিব। এখন আমার কি এখানে ঘটনা ঘটতেছে আমি বলি। নেম হচ্ছে panda2 অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে লাইক র্যান্ডম পাসওয়ার্ড, অ্যান্ড ইমেলটা আমি দিয়ে দিই। সাধারণত দিতে হয় না, আপনি দিবেন তো। ওকে, দেখেন এটা কি এই ফরম্যাটটা? দ্বিতীয় অ্যারে নাম্বার, দ্বিতীয় না, এই যে কমা দিয়ে সেপারেট করে ফেলছে, দ্বিতীয় নাম্বার অ্যারে। এটার ফরম্যাটটা কি? এটা হচ্ছে ক্রিয়েটের ফরম্যাট, তাই না? অ্যান্ড প্রথমে এটা হচ্ছে আমাদের সার্চিং এর লিস্ট। এখন এটার দ্বারা আমরা সার্চ করব যে এই ইমেল, এই কলাম ডাটাবে ইউজার টেবিলের ভিতরে, ইউজার টেবিলের এই যে ইমেল কলাম, এই ইমেল কলামে কোনো একটা ইমেলের কি এই সেম ইমেলটা আছে কিনা। যদি থাকে
তুমি এই নতুন ডাটা দিয়ে আপডেট করে দাও, আর যদি না থাকে সেক্ষেত্রে কী করো, লাইক নতুন করে একটা ডাটা ক্রিয়েট করে নাও। ধরেন আমি এটা এখন রান করবো, সেক্ষেত্রে কী হবে বলো তো, এই যে নেমটা শুধু আপডেট হয়ে যাব। কারণ কি, কারণ হচ্ছে অলরেডি এই ইমেলটা অ্যাভেলেবল, আমি রিফ্রেশ দিই, এই যে নেমটা আপডেট হয়ে গেছে। এখন ধরেন আমি এটা ডিলিট করে দিচ্ছি, এই যে ডিলিট করে দিলাম। এখন আমি আর একটা রিফ্রেশ দিই, এখন দেখেন কী হয়, এখন কিন্তু এই যে ক্রিয়েট হয়েছে। ওকে, এটা হচ্ছে আপডেট ওর ক্রিয়েট। ওকে, এখন সিম্পলি আমি দেখা দেবো কীভাবে ডিলিট করতে হয়। ওকে, ধরেন যে আমি ডিলিট করবো, ডিলিট করতে গেলে লাইক আপনার অথবা ডেস্ট্রয় করতে পারেন, DSTROY সরি ডেস্ট্রয় আপনার লাইক আইডিটা দিয়ে দিতে হবে। লাইক আপনি মাল্টিপল আইডি দিতে পারেন, এইভাবে সমস্যা নেই, অথবা একটা আইডি। লাইক আমি এখানে কত নাম্বার আইডি আছে, 4 নাম্বার আইডি, 4 নাম্বার আইডিকে আমি ডিলিট করে দেবো। ধরেন যে আমি 4 নাম্বার দিয়ে দিলাম, এভাবে ডিলিট করতে পারেন। ওকে, রিফ্রেশ দিই, এই যে 1 মিনস ট্রু হয়ে গেছে, সরি এটা না, এই যে 4 নাম্বারটা ডিলিট হয়ে গেল, দাঁড়ান না। তাছাড়া আরেকটা ওয়ে আছে, আপনি প্রথমে ফাইন্ড করে নেন, এইভাবে ফাইন্ড করে নেন অ্যান্ড লাইক এভাবে ডিলিট করে দেন। অথবা লাইক আপনি কি করেন, সরি ভুলে গেলাম না আরকি। এইখানে আমার অন্য লাইন লিখে ফেলছে। ওইভাবে করতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, যে আমার ইউজারটা আছে, ইউজার থেকে ডিলিট করে দেন। এইভাবে, অথবা সিঙ্গেল লাইনে এইভাবে দিয়ে দিতে পারেন। অনেকগুলোই ওয়ে আছে আসলে। এখন শিখা ফেলতে পারবেন না। কত যে ওয়ে, কোনটা ছাড়া কোনটা শিখবেন আসলে এটা বলা যায় না। তো এটা হচ্ছে আমাদের কি একটা লাইক সিম্পল ক্রুড অপারেশন বলতে গেলে। ওকে, নেক্সটে আমরা আরও কয়েকটা আই গেস দেখবো, মেবি একটা স্মল একটা ব্লক প্রজেক্ট আমরা দেখবো ছোটোখাটো, ওইটার ভিতরে আমরা রিলেশনটাও শিখে ফেলবো একটা সিম্পলি। ওকে, তাছাড়া আপনার এখানে আর এত কিছু অনেক কিছুই আছে, বাট অ্যাজ এ বিগিনার আমি মনে করি না যে আপনি সব কিছুই শিখে যাবেন। ওকে, সো আমি আপনাদের এত প্রেশার দিতে চাই না, আপনি সিম্পলি এইটুকু দিয়ে একটু প্র্যাকটিস করেন, মাস্টার করে ফেলেন এই জিনিসগুলো যেগুলো বলছি আমি, তারপরে দেখবেন যে আপনি অটোমেটিক নিজেই শিখে ফেলতে পারতেছেন। ওকে, তাছাড়াও একটা অ্যাডভান্স প্লে লিস্ট তো আসবেই। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।